আমরা যার যে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সেটা কোনো যুদ্ধ নয়, সেটা আসলে গণহত্যা এবং নির্বিচারে গণহত্যা। গণহত্যা কী জিনিস আমরা 71 সালে দেখেছি, গণহত্যা কী জিনিস মায়ানমারের রোহিঙ্গারা দেখেছে, যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এক সময়ে এই গণহত্যা হিটলার করেছে এবং হিটলারের গণহত্যা ছিল ইহুদিদের ওপরে। হিটলার আত্মহত্যা করেছে, কিন্তু হিটলারের মৃত্যু ঘটেনি। হিটলার যে ব্যবস্থার প্রতিনিধিত্ব করছিলেন, যে ব্যবস্থার মধ্যে বেঁচে ছিল, যে ব্যবস্থা নিয়ে গণহত্যা করেছে, সেই ব্যবস্থা আজকে আরও নৃশংস, আরও বিভৎস হয়েছে। যে ঘটনা, যে গণহত্যার ঘটনা ফিলিস্তিনে ঘটছে, সেটা অবিশ্বাস্য। যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, শিশু হত্যা করা হচ্ছে, সেইটি এর তুলনা ইতিহাসে খুব বিরল। মানব জাতি যদি বেঁচে থাকে, মানুষের সভ্যতা যদি বেঁচে থাকে, তাহলে এই যে ঘটনা, সেই ঘটনাকে অবিশ্বাস্য মনে হবে। মানুষ বিশ্বাসই করতে পারবে না যে নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই রকমের অত্যাচার চলেছে, এই রকমের নির্বিচারে খুনের ঘটনা ঘটেছে। চুক্তি লঙ্ঘন করে গত 18 তারিখ রাত ভোরে সেখানে ঘুমন্ত নারী, শিশু এবং ফিলিস্তিনি জনগণের উপর ড্রোন হামলা করেছে এবং 4 শতাধিক মানুষ ফিলিস্তিনি তারা নিহত হয়েছে। বন্ধুগণ, এই যে হামলা, সেটা আন্তর্জাতিক সমস্ত ধরনের আইন কানুন সেটা লঙ্ঘন এবং এটা একটা যুদ্ধাপরাধ। আমরা এর আগেও দেখেছি 2023 সালে বছরব্যাপী এই ইসরায়েল তারা ফিলিস্তিনে নির্বিচারে আক্রমণ চালিয়ে প্রায় 50,000 মানুষ, নিরীহ নারী শিশু, তাদেরকে হত্যা করেছে এবং আবারও এই ঘটনা ঘটলো। এবং আপনারা দেখেছেন ট্রাম্প প্রশাসনের অনুমতিতে তারা এই কাজ করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলেছে গাজাকে মুক্ত করতে হবে এবং গাজা সারা বিশ্বের হবে, কিন্তু গাজায় যারা বসবাস করে তাদের হবে না। তারা এটা দখলের কথা বলেছে। আমরা বারবার বলেছি যে এই মার্কিন মদতে ফিলিস্তিনের জনগণের প্রতি ফিলিস্তিনে তারা বছরের পর বছর তারা আক্রমণ করে আসছে এবং এটা আজকে খুব পরিষ্কার স্পষ্ট যে এই সাম্রাজ্যবাদী শক্তি তাদের মদতেই এখানে এই ফিলিস্তিনের জনগণের প্রতি হামলা করা হয়েছে এবং তাদেরকে খুন করা হয়েছে। পরিচালনা করছে। গত 1.5 বছরে গাজায় 50,000-এর বেশি মানুষকে খুন করা হয়েছে, তাদের সভ্যতা, নারী এবং শিশু। 1.5 বছর পর আন্তর্জাতিক চাপে যখন সাময়িক যুদ্ধবিরতি চলছিল, তখন গত 17 অধীনতে যখন গাজা উপত্যকায় শিশুরা ঘুরিয়েছিল, বয়স্করা যখন সেহেরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সে গভীর রাতে আগ্রাধিকভাবে আবারও হামলা করা হয়েছে নিরস্ত্র নিরপরাধ গাজাবাসীর উপর। এবং এটাও আমরা জেনেছি নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা করার আগে হোয়াইট হাউসে টেলিফোন করে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি দিয়েছেন। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প পুনর্বার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তিনি বলেছিলেন গাজাবাসীকে গাজাকে পরিত্যাগ করতে হবে। সেইখানে গাজাকে খালি করে তিনি রিসোর্ট বানাবেন, গাজাকে পর্যটন নগরী হিসাবে গড়ে তুলবেন। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্পের সেই অসৎ পরিকল্পনার, সর্বনাশা পরিকল্পনার অংশ হিসাবে গত 17 তারিখ গভীর রাতে
গাজায় হামলা করা হয়েছে। এবং পুঁজিবাদ জনগণের শত্রু বলে প্রত্যেক দেশে দেশে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইকে অব্যাহত রাখতে হবে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এখানকার গণতান্ত্রিক শক্তিগুলো নিয়ে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে অব্যাহত লড়াই চালিয়ে যাব।